একটা ক্রেডিট কার্ড ছিল, ভিসা ক্রেডিট কার্ড, এবং হচ্ছে আপনার টাকা ছিল, ক্যাশ ছিল। আমার মামার সর্বনিম্ন ক্যাশ যদি নাও থাকে 50,000 টাকার মতো থাকে, তাহলে আমরা সেগুলো কিছুই পাই নাই। এবং হচ্ছে আমার হচ্ছে যে ওই কার্ডগুলো উদ্ধার করার জন্য আপনারা বলেন, তদারকি করতে বলেন, এবং হচ্ছে দুটা যে মোবাইল, ওই মোবাইলের মধ্যে অনেক এভিডেন্স আছে। হ্যাঁ, আপনারা পেয়ে যাবেন, আরো যেগুলো আপনারা আমরা না জানতে পারছি সেগুলো আপনারা জানতে পারবেন। কারণ এর পিছনে তো অনেক বড় একটা ষড়যন্ত্র চলছিল। কারণ দেখবেন যারা মারছে তাদের পিছনে অনেক বড় হাত আছে। আমি একটা জিনিস খেয়াল করছি, আপনার ওই যে প্রথম যে মারা, একদম আমার মামা যখন মারা গেছে, তারপর কিন্তু ট্রেনে তার রাস্তা আনা হয়েছে, এবং একটা সাদা শার্ট এবং সাদা প্যান্ট পরা একটা ইন করা একটা লোক ছিল। ওই লোকটা ওইখানে প্রত্যেককে শেল্টার দিচ্ছিল, এবং সে এমন ভাবে ওইখানে সে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আসলে কিন্তু না, সে হচ্ছে ব্যানগাড়িগুলোকে সাইড করছে, সাইড করে তারপরে ভিতরে সব আমার ওই সন্ত্রাসী গুলোকে ভিতরে ঢুকাইছে, ঢুকাই তারপর ওরা আমার মামাকে ওইখানে বসে মারছে, আর ওইখানে বসে শেল্টার দিছে। এই লোককে, সেই লোকটা আপনারা বের করবেন, এই লোকটা, এবং পুলিশকে বলবেন যে এটা অতি দ্রুত এটাকে আইনের আওতায় আনা হোক। হ্যাঁ, আরেকটা ছেলে আছে, এই যে আমি দেখাচ্ছি আপনাদের ছেলেটাকে, এই ছেলেটাকে অতি দ্রুত আওতায় আনা হোক। এটা অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু, যদি এটাকে দেখেন। এই ছেলেটা, এই যে এই ছেলেটা যদি আপনারা যদি এটাকে অ্যারেস্ট করুন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, এই ছেলেকে অ্যারেস্ট করলে আপনারা অনেক কিছু পেতে পারবেন, অনেক কিছু পাবেন। হ্যাঁ, ও আমার মামারে অনেক রকমের, যে যার জন্য পুরো বিশ্ব তার পক্ষে, ও সে জায়গায় নেগেটিভ কেন কথা বলবে? সেই জন্য আমরা চাচ্ছি ওকে ইন্টারোগেট করা হোক, ওকে আইনের আওতায় এনে সবকিছু ওকে জিজ্ঞাসাবাদ করা হোক, কেন বললো।